এই গরমে বাঁচি না, কিন্তু এই কিছু মানুষ আছে যাদের ঢং দেখলে আরো বাঁচি না। কেন তোমাদের এই গরমের মধ্যে এত বিয়ে করতে মন চায় কেন বুঝি না। এই গরমের মধ্যে বিয়ে কি করে? হ্যাঁ, গরমে জীবন নষ্ট হয়ে গেল, এত রোদ উঠে কি বলবো, ঘরের ভিতরে থাকা যায় না, কিন্তু না, এদেরকে বিয়ে করতে হবে। এই ঈদের পরে আমি যে কতগুলো বিয়ে দেখলাম, মানে বলতে পারবো না। মানে এত বিয়ে আগে দেখতাম মানুষ শীতে বিয়ে করতে, এখন গরম আর শীত নাই, মানুষ এখন দেখি গরমের দিনেও ধুমায় বিয়ে করে। কেন গরমের দিনে কেন বিয়ে করতে হবে? কিভাবে পারো তোমরা? বউ জামাই না বুঝলাম, মনে আনন্দ আছে, আনন্দ থাকলে কি এই গরমের মধ্যে এত ভারী ভারী পোশাক, এত সাজগোজ কিভাবে? বউ তো সাইজাও শান্তি পায়, মানে বিয়ে করার কি দরকার এই গরমে? আচ্ছা তোমরা বিয়ে করতেছো করো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দাওয়াত দিতে হবে কেন? যদি দাওয়াত দিতে মন চায় তাহলে তোমরা সেটাই বিয়ে করো। এই গরমের মধ্যে কিভাবে দাওয়াত খেতে যাবো? আমি তো সেইটাই বুঝি না। আমার সাথে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে প্রচন্ড রোদ, এই যে রোদটা যাইতেছে, বিয়ে দিছে দাওয়াত, আমি চিন্তা করতেছি আমি কিভাবে দাওয়াতে যাবো, মানে আমি চিন্তাই করতেছি 10 দিন আগে দাওয়াত পাইছি, সেই 10 দিন ধরে আমি চিন্তা আমি এই গরমের মধ্যে আমি দাওয়াতে যেতে পারবো না, পারবো। কিন্তু যেদিন দাওয়াতের সময় আসলো, ঘরে তো রান্না নাই, সবাইকে দাওয়াত দিচ্ছি, তাহলে আমি কি খাবো? এই দুইটা খাওয়ার জন্য মনে করেন এখন যাইতেই হবে। চিন্তা করতেছি আমি কি পইরা যাবো, কোনো রকম একটা ড্রেস বের করছি, বের করে পইরা মানে দরজার সামনে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, মানে রোদ আমি কিভাবে বের হবো, আমার তো মাথা ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। যাই হোক, খাইতে তো হবে দুপুরবেলা, এই দুইটা রোস্ট খাওয়ার জন্য মানে রোদের মধ্যে মানে নিজেই রোস্ট হয়ে হয়ে মানে যাইতে হয়েছে। যাক গেলাম, এসি ঠিক আছে, কিন্তু এসির কোনো বাতাসই লাগতেছে না। আর কি বলবো, বউ জামাইয়ের কথা নয় বাদই দিলাম, তাদের মনে আনন্দ আছে, তারা সাজগোজ করছে, তাদের বিয়ে একবারই হবে, কিন্তু না, তাদের সাজগোজ তো আমার কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম হচ্ছে আশেপাশে মানুষ যে দাওয়াত খাইতে গেছে তাদের সাজ দেখা, মানে বউয়ের চেয়ে বেশি সাইজা বসে আছে। আল্লাহ, আমি গরমে চিন্তা করতেছি কিভাবে আমি খাইতে যাব, না এরা একদম সাজগোজ কইরা খাইতে গেছে, মানে চিন্তা করেন কি লেভেলের আনন্দ তাদের। জামাই বলছে মনে হয় তাদেরই আনন্দ বেশি, মানে তাদেরই। কি আর হবে, মানুষের মনে রং লাগলে যা হয় আর কি। আমার মনে হয় এই গরমের মধ্যে এত রং টং নাই, ঘামে মানে সব রং আমার ধুয়ে চলে গেছে, মানে এত গরম, আমি গরমে একদম সহ্য করতে পারি না। যাই হোক, তাদের দেখে দেখে আমি অস্থির একটু খাইতে বসছি। মানে এখানে দুই ধরনের পাবলিক, একজন হলো সাজুগুজু করে মনে করেন অস্থির হয়ে ঘুরতেছে, তাদের দেখে আমার আরো গরম বেড়ে গেছে। আরেক ধরনের হচ্ছে খাওয়া দাওয়া, গরমের মধ্যে কি খাওয়া যায়? আমি তো জাস্ট একটা রোস্ট দিয়ে কোনো রকম পোলাও খাওয়া শেষ, গরুর মাংস তো দূরের কথা, খাসির মাংস তো দূরের কথা। আর আমি যাদের সাথে বসছি এক একটা বলবো যে গরু, তার তো গরু খাসি খাচ্ছে না, তার গরুরাই গরু খাসি খাচ্ছে। মানে আমি তাদের খাওয়া দেখে অস্থির, গরমের মানুষ এত কিভাবে খায়? বলতেছে না না মাংস নাও, পোলাও পোলাও খেতে হবে না, ভাত রেখে দাও, ভাত যত মাংস পারো। মানে কি তোমরা কি মাংস খাওয়ার জন্য গেছো এখানে? শুধুই মাংস গরমে? মানে তোমরা কিভাবে গিলতেছো গরমে? আমার তো এখানে গেলে আর ভিতরে যাইতে চাইতেছে না, কোনো রকম বুড়হানি দিয়ে দিয়ে মানে গিলতেছি। মানে তোমরা কিভাবে খাও এত? আল্লাহ, আমি মানে গরমে আমি পাগল হয়ে যেতেছি গরমে। আর ওইখানে যে তাদেরকে দেখে মনে করেন আমি আরো পাগল হয়ে গেছি, কোনো রকম খায়া শুধু বের হইয়া, মানে রোস্ট দিয়ে তো খাইছি, আবার খাওয়া দাওয়া কইরা বের হয়ে আর নিজেই রোস্ট হইতে হইতে বাসায় আসছি। এত রোদে পুইরা মানে আমার 2-3 শেড কালো হয়ে গেছে চিন্তা করে। আর তোমাদেরকে বলি ভাই প্লিজ, এই গরমে বিয়ে করো না, বিয়ে করো তো করো, দাওয়াত দিও না, দাওয়াতে যাইতে পারবো না, কারণ এই গরম সহ্য করতে পারি